Hello everyone, welcome back to Imran's English Grammar and this is Imran Farhad Siddiq from Imran's English Grammar. আজকে তোমাদের রিকোয়েস্টের উপর বেস করে আমি প্যারাগ্রাফ ফরম্যাট নিয়ে কথা বল প্যারাগ্রাফ ফরম্যাটের উপর ক্লাসটা নিচ্ছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে মাত্র 5 মিনিটে একটি ফরম্যাট দিয়ে 31টি প্যারাগ্রাফ লিখতে পারবা তোমরা মাত্র 5 মিনিটে একটি ফরম্যাট দিয়ে 31টি প্যারাগ্রাফ লিখতে পারবা। সো এই প্যারাগ্রাফটা কাদের জন্য আমি একটু সেটা বিষয়টা একটু বলে নিই আগে। যারা তোমরা পরীক্ষায় রিস্ক নিতে চাও না, অনেক স্টুডেন্ট আছে যে অনেক 10-12টা প্যারাগ্রাফ পড়ে ডিফারেন্ট আইটেমসের, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তাদের ওই প্যারাগ্রাফগুলো কমন পড়ে না, যার কারণে কি হয় তাদের রাইটিং স্কিলটা দুর্বল হওয়ার কারণে তারা 2-1 লাইনও লিখতে পারে না। সো সেই সকল স্টুডেন্টদের জন্য যে যারা পরীক্ষায় তোমরা রিস্ক নিতে চাও না এবং তোমাদের যারা সহজেই অনেক কিছু ভুলে যাও, মানে সহজেই যা পড়ো পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও, সেই সাথে ইংরেজিতে দুর্বল যে সকল ছাত্রছাত্রী আছো তোমরা, তাদের জন্য এই যে আমার এই প্যারাগ্রাফ ফরম্যাটটা 100% কমন উপযোগী। তোমরা এখানে দেখো নিচের টপিকসগুলোর উপর ভিত্তি করে তুমি কিভাবে লিখবা প্যারাগ্রাফটা, সেই ফরম্যাটটা এখানে দেওয়া আছে। সো আমার এই প্যারাগ্রাফটার ফিচারটা একটু বলে নেই যে এই প্যারাগ্রাফের যে শব্দ চয়নগুলো এখানে করা হয়েছে অন্যদের থেকে ডেফিনেটলি ডিফারেন্ট হবে। তুমি অন্যদের থেকে এই প্যারাগ্রাফ ফরম্যাটটা ডিফারেন্ট এবং এখানকার যে শব্দ চয়নগুলো করা হয়েছে অন্য প্যারাগ্রাফে যে সকল শব্দ চয়ন করা হয় তার থেকে একটু ডিফারেন্ট, কেননা তুমি যেন এই প্যারাগ্রাফ ফরম্যাটটা পড়ে অ্যাটলিস্ট তুমি এখানে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো এবং তুমি যেন অ্যাটলিস্ট অন্যদের থেকে 2 থেকে 3 মার্ক বেশি পেতে পারো এবং সহজেই যেন তুমি এই প্যারাগ্রাফটা মুখস্থ করে যেন তুমি পরীক্ষার হলে ভালো মতো লিখতে পারো। সো লেটস গেট স্টার্টেড। আমরা আর দেরি করব না, আমরা সরাসরি চলে যাব আমাদের ফরম্যাটে। ওকে, সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে বলে দিয়েছিলাম মাত্র 5 মিনিটে একটি ফরম্যাট দিয়ে 31টি প্যারাগ্রাফ। কয়টা প্যারাগ্রাফ? 31টি প্যারাগ্রাফ। সো লেটস গেট স্টার্টেড। শুধু এখানে আমি প্যারাগ্রাফটা না, কিভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে এবং প্যারাগ্রাফটাতে তোমাদের কিভাবে তোমাদের শব্দ চয়নগুলো করতে হবে এবং কিভাবে মুখস্থ করতে হবে এবং সেই সাথে সাথে বাংলা মিনিং, বাংলা প্রত্যেকটা ওয়ার্ডের 1 বাই 1 আমি বাংলা মিনিং সহ বলে দিব। তোমরা জাস্ট বুঝে বুঝে প্যারাগ্রাফটা মুখস্থ করবা, তাহলে তোমার 5 মিনিটেই এই প্যারাগ্রাফটা মুখস্থ হবে বলে আমি স্ট্রংলি বিলিভ করি। সো লেটস গেট স্টার্টেড। আমরা দেখে নিই কোন কোন টপিকসগুলোর জন্য এই প্যারাগ্রাফের ফরম্যাটটা আমাদের আজকের এই প্যারাগ্রাফের ফরম্যাটটা। নাম্বার 1 ট্রাফিক জ্যাম, যানজট। নাম্বার 2 আর্সেনিক পলিউশন। তোমার হচ্ছে এই টোল কালেকশনটা হচ্ছে চাঁদা আদায়, যেটাকে বলি আমরা টোল এক্সটর্শন, চাঁদা আদায়। ওকে, সো এরপরে তোমরা দেখতে পাচ্ছ হয়তো নেক্সট আমরা এখানে দেখি রোড অ্যাক্সিডেন্ট। ওকে, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে সড়ক দুর্ঘটনা। পলিটিক্যাল ইনস্টাবিলিটি মানে হচ্ছে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা। কপিং ইন দ্য এক্সামিনেশন, সো পরীক্ষার হলে নকল। হরতাল। টেরোরিজম, সন্ত্রাসবাদ। স্ট্রিট বেগার হচ্ছে পথের ভিখারি। গ্রিন হাউস প্রতিক্রিয়া। তারপর এনার্কি, নৈরাজ্য। ক্যান্সার। তারপরে এখানে তুমি লিখতে পারবা আর 31 নাম্বার হচ্ছে আর্লি ম্যারেজ মানে বাল্য বিবাহ। তো এই যে এখানে যে আমরা মোটামুটি এই 31টা ফরম্যাট এখানে দেখতে পাচ্ছি, এই 31টা ফরম্যাটের জন্য মাত্র 31টা প্যারাগ্রাফের জন্য 31টা টপিকের জন্য মাত্র আমাদের এই একটি ফরম্যাটই যথেষ্ট। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি Welcome to Imran's English Grammar, a smart way of learning English. এখন মিনিং গুলো বলে দিব তোমাদেরকে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সহ আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এখানে যে শব্দ চয়নগুলো করা হয়েছে সেগুলো অন্যদের থেকে ডিফারেন্ট একটু, যেন পরীক্ষক বুঝতে না পারে যে তুমি এখানে একটা ফরম্যাট ইউজ করতেছো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি বলে দিচ্ছি। এখানে দেখো প্রথমে ডট দেওয়া আছে। ডট মানে এখানে টপিকের নামটা, এখানে যে কোনো একটা টপিকের নাম তুমি দিবা। ধরো আমি এখানে কোন টপিকটা নিলাম, ধরো আমি এখানকার যে কোনো একটা টপিক নিব। ধরো আমি এখানে নিলাম হচ্ছে
কোন টপিকটা নিব, ধরো আমি এখানে ট্রাফিক জ্যাম এই টপিকটা নিব, কিংবা রোড অ্যাক্সিডেন্ট এই টপিকটা নিব। তুমি যে কোনো এখানকার 31টা যে কোনো একটা, গ্রিন হাউস ইফেক্ট, এখানে যে কোনো একটা আমরা টপিক নিতে পারি। ওকে, সো আমরা এখানে ধরো ট্রাফিক জ্যাম বা লোড শেডিং, হ্যাঁ আমরা এখানে লোড শেডিং বা ট্রাফিক জ্যাম, আমরা লোড শেডিংটা নিতে পারি। এই যে লোড শেডিং 5 নাম্বারে আছে, তো আমরা এখানে লোড শেডিং বা ট্রাফিক জ্যাম নিতে পারি। তো আমরা এখানে নিলাম লোড শেডিং। ওকে, লোড শেডিং ইজ অ্যান অ্যাকিউট অ্যান্ড অনগোয়িং প্রবলেম। দেখো এখানে আমি যে শব্দ চয়নগুলো করেছি, এখানে বলছি তুমি টপিকের নাম দিয়ে ইজ অ্যান অ্যাকিউট, মানে এটা একটা মারাত্মক একটা সমস্যা, অ্যান্ড অনগোয়িং প্রবলেম, এবং এটা চলমান সমস্যা। ওকে, সো যে সমস্যাগুলো আসলে আমরা ফেস করি সেগুলো আসলেই অনেক মারাত্মক এবং চলমান সমস্যা হয় হিসেবে ওটা আখ্যায়িত থাকে, বা চলমান সমস্যা ও বিষয়গুলো চলমান সমস্যার মধ্যে পড়ে। এরপরে দেখো, ইট ইজ নট অনলি আ কমন ইস্যু, এটা শুধু একটা কমন ইস্যুই নয়, এটা শুধু একটা সাধারণ ইস্যুই নয় ফর আওয়ার ওন কান্ট্রি, শুধু আমাদের দেশের জন্য এটা একটা সাধারণ সমস্যা নয়, বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, এবং অন্যান্য দেশগুলোর জন্য এটা একটা সাধারণ একটা সমস্যা। তারপরে এখানে দেখো আবার এখানে টপিকের নামটা, ধরো আমি এখানে টপিকের নামটা যে কোনো একটা টপিক, ওই যে লোড শেডিং আমরা এখানে নিতে পারি, বা ট্রাফিক জ্যাম, বা এখানে যে 31টা প্যারাগ্রাফের যে কোনো একটা আমরা এখানে নিতে পারি। সো এরপরে দেখো যেখানে বলা হচ্ছে টপিক, মানে আমি নিলাম লোড শেডিং ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস। কি করতেছে এই লোড শেডিংটা বা এই যে আর্লি ম্যারেজটা আমাদের সামাজিক শান্তি এবং সুখটাকে কি করতেছে, ডিস্ট্রয়িং মানে বিনষ্ট করতেছে। তারপরে এখানে দেখো ডে বাই ডে, দিনে দিনে, ইট ইজ গোয়িং এটা যাচ্ছে, আউট অফ আওয়ার কন্ট্রোল, এটা আমাদের কিসের বাইরে চলে যাচ্ছে, আমাদের সীমার বাইরে চলে যাচ্ছে, আমাদের আওতার বাইরে চলে যাচ্ছে। তারপরে বলছে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা খুবই আশঙ্কাজনক। ওকে, সো আমি আবার বলছি ডে বাই ডে ইট ইজ গোয়িং এটা যাচ্ছে, আউট অফ কন্ট্রোল এটা আয়ত্তের বাইরে যাচ্ছে। তারপর বলা হচ্ছে আউট অফ কন্ট্রোল এটা আয়ত্তের বাইরে যাচ্ছে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং যেটা কি খুবই অ্যালার্মিং, যেটা খুবই আশঙ্কাজনক। অ্যালার্মিং মানে হচ্ছে আশঙ্কাজনক। আচ্ছা, তারপরে দেখো এখানে বলা হচ্ছে কিপিং দিস প্রবলেম মানে এই সমস্যাটাকে রেখে, কিপিং দিস প্রবলেম এই সমস্যাটাকে রেখে, উই ক্যান নট ইমাজিন আওয়ার পিচ অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা আমাদের উই ক্যান্ট ইমাজিন, আমরা কি করতে পারি না, উই ক্যান্ট ইমাজিন আমরা ইমাজিন করতে পারি না, বা আমরা কল্পনা করতে পারি না, আওয়ার পিচ আমাদের শান্তি অ্যান্ড হ্যাপি লাইফ এবং আমাদের সুখী জীবন আমরা কল্পনা করতে পারি না। যদিও ড্যাশ এই টপিকের নাম তুমি এখানে লিখে দিবা, টপিক ধরো আর্লি ম্যারেজ বা লোড শেডিং, এখানে আমরা টপিকের নামটা এখানে লিখে দিলাম। তাহলে দো ড্যাশ ইজ ভেরি টাফ টু সলভ, যদিও এই যে টপিক লোড শেডিং ইজ ভেরি টাফ টু সলভ, মানে লোড শেডিং এর সমস্যাটাকে বা ট্রাফিক জ্যামের এই সমস্যাটাকে সলভ করা বা সমাধান করাটা খুবই কঠিন। তারপরে বলা হচ্ছে দিস প্রবলেম ইজ টোটালি from the society, this problem is totally তো এখানে দেখো দো, তারপরে তুমি কি লিখলে টপিকের নাম, যদিও এখানে ধরো লোড শেডিং ইজ ভেরি টাফ, লোড শেডিংটা খুবই কঠিন, টু সলভ সমাধান করা খুবই কঠিন, দো দিস লোড শেডিং আমরা এখানে দিলাম লোড শেডিং ইজ ভেরি টাফ টু সলভ দিস প্রবলেম, লোডশেডিং এর এই সমস্যাটা সমাধান করা খুবই টাফ, দো লোডশেডিং ইজ ভেরি টাফ টু সলভ, যদিও লোডশেডিং এর সমস্যাটা সমাধান করা খুবই কঠিন, আমরা এখানে প্রবলেমটা না দিলেও চলবে, সলভ টোটালি ফ্রম দ্য সোসাইটি, যদিও এই সমস্যাটা সমাজ থেকে সলভ করা খুবই কঠিন। আমি আবার বলছি দো, এখানে টপিকের নাম দিলা দো, ধরো ট্রাফিক জ্যাম ইজ ভেরি টাফ টু সলভ টোটালি ফ্রম দ্য সোসাইটি, যদিও সমাজ থেকে এই সমস্যাটা সমাধান করা খুবই কি কঠিন, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, অ্যাট এনি কস্ট কি করতে, যে কোনো মূল্যে আমাদের চেষ্টা করতে হবে টু সলভ দিস প্রবলেম। এখন আমরা এখানে টু সলভ দিস প্রবলেম এখানে টু সলভ দিস প্রবলেম। ওকে, সো আমরা এখানে দেখো কি লিখলাম যে দো, এখানে ধরো আর্লি ম্যারেজ ইজ ভেরি টাফ টু সলভ টোটালি ফ্রম দ্য সোসাইটি, যদিও সমাজ থেকে এই বাল্য বিবাহটাকে বা লোডশেডিংটাকে রিমুভ করা বা সমাধান করাটা খুবই টাফ মানে কঠিন, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে টু সলভ দিস প্রবলেম এই সমস্যাটা সমাধান করার জন্য, উইথাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম, উইথাউট মানে ছাড়া, তাই না, উইথাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম, এই অ্যাকিউট বা এই মারাত্মক সমস্যাটা রিমুভ করা ছাড়া বা দূরীভূত করা ছাড়া, পিপল ক্যান নট গেট রিলিফ, লোকজন কি পিপল ক্যান্ট গেট রিলিফ, লোকজন মুক্তি পেতে পারে না। হ্যাঁ, তারপর কি বলা হচ্ছে দেখো এখানে এভরিবডি, যে প্রত্যেকেই, এখানে বলা হচ্ছে এভরিবডি প্রত্যেকেই
আমরা একটু উপরে যাই, দেখো এভরিবডি প্রত্যেকেই ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস প্রবলেম, প্রত্যেকে এই সমস্যাটার একটা ভালো সমাধান চায়। বিসাইডস পাশাপাশি গভর্নমেন্ট মানে সরকারের পাশাপাশি, বিসাইডস গভর্নমেন্ট সরকারের পাশাপাশি, ওকে বিসাইডস গভর্নমেন্ট সরকারের পাশাপাশি, হ্যাঁ উই শুড কাম ফরওয়ার্ড, আমাদেরও কি করা উচিত, এগিয়ে আসা উচিত। উই শুড কাম ফরওয়ার্ড, আমাদেরও এগিয়ে আসা উচিত টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যাটাকে সমাধান করার জন্য। তারপর কি বলা হচ্ছে, দ্য ল ফোর্সেস এজেন্সিস, দ্য ল ফোর্সেস এজেন্সিস মানে আইন প্রয়োগকারী সংস্থা সমূহ শুড অ্যারেস্ট, তাদের কি করা উচিত, অ্যারেস্ট করা উচিত, তাদের অ্যারেস্ট করা উচিত দেম, ওই সমস্ত লোকদের অ্যারেস্ট করা উচিত, হ্যাঁ হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম, যারা এই ধরনের সমস্যাটা কি করতেছে, সৃষ্টি করতেছে। তারপরে আমরা এখানে দেখতে পারি ড্যাশ ইজ পসিবল টু রিমুভ, আমরা এখানে টপিকের নামটা দিতে পারি, এখানে টপিক ধরো TOPIC, টপিকের নামটা দিলাম, হ্যাঁ টপিক দিয়ে এখানে টপিকের নামটা দিলাম যে ওই ধরো আর্লি ম্যারেজ ইজ পসিবল বা লোডশেডিং ইজ বা ট্রাফিক জ্যাম ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, যে এই সমস্যাটা সমাধান করা সম্ভব বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস মানে জন সচেতনতা সৃষ্টির মাধ্যমে। সো তাই উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট বেটার সলিউশন, তাই আমাদেরকে ভালো সমাধানের জন্য উই শুড বি মোর অ্যাক্টিভ, আমাদেরকে আরো সক্রিয় হতে হবে একটা ভালো সমাধান পাওয়ার জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখানে এই যে 31টি প্যারাগ্রাফের জন্য মাত্র একটি ফরম্যাট, এটা তোমরা হয়তো অলরেডি বুঝতে পারছো যে আমরা কিভাবে এই বিষয়টা লিখবো, তোমরা হয়তো দেখতে পেরেছো। সো প্লিজ স্টে কানেক্টেড উইথ ইমরানস ইংলিশ গ্রামার, এবং প্যারাগ্রাফের পরবর্তী ফরম্যাট পাওয়ার জন্য এই চ্যানেলের সাথেই থাকুন, এবং যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল and please support me. Your support will help me to make more classes on different topics that will be very helpful for the students who are studying in different stages of the educational sector. Stay safe, stay blessed, and again thanks from Imran's English Grammar, and please do subscribe my channel. Thank you so much.